শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই ডান দিকে যে নামগুলো দেখতে পাচ্ছেন, এটা ইন্টারডে সেলিংয়ের জন্য ছিল। এখানে সবটাই একটা একটা করে ফিল্টার হয়ে ধরা পড়ে। এখানে বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, যেই ফর্মুলাগুলোই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই। আর যারা আমার কাছে কোর্স করার কথা ভাবছেন, তারা যেন যাচাই করে নিতে পারে যে আমি তাদেরকে যে ফর্মুলাগুলো শেখাবো সেই ফর্মুলাগুলো আদতেও বাজারে কাজ করে কিনা, সেই উদ্দেশ্যে আমার ভিডিও তৈরি। চলুন আমরা দেখে নিই পারফরমেন্সগুলো আজকে কীরকম হয়েছে। এগুলো হচ্ছে ইন্টারডে সেলিংয়ের, কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে এখান থেকে দেখতেই পাচ্ছেন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। এইগুলো ট্রেড এক্সিকিউট হয়নি। এইগুলো প্রাথমিক অবস্থায় এরকম নীল কালারে থাকে, যখনই ট্রেড এক্সিকিউট হয় তখন নীল থেকে সাদায় কনভার্ট হয়ে যায়। আমি আস্তে আস্তে স্ক্রল করছি। আর ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে দেখতেই পেয়েছেন কোনটা কীরকম কী পারফর্ম করছে। এইদিকে রয়েছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, সেগুলো দেখুন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ 14 দিনের জন্য হোল্ডিং। গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম স্টক আমাদের লিস্টে নেই, তাই এটা নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। এরপর যেটা দেখি আমরা সেটা হচ্ছে 3 মাসের হোল্ডিং, অর্থাৎ যে সমস্ত কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে, সেরকম কিছু কোম্পানির নাম। এটা আগের কোয়ার্টারে ছিল, তাই এই নামগুলো ওপেন হয়ে রয়েছে। লেটেস্ট দেখুন, এই যে সেকেন্ড কোয়ার্টারে এই নামগুলো কিন্তু আমি ঢেকে রেখেছি। 1 জানুয়ারিতে গিয়ে আমি আবার এই নাম ওপেন করে দেবো, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়, শুধু আপনারা এইটুকু জানুন যে এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে আমি যেহেতু সেটাই শেখাই। আর সেই স্টকগুলো বাজারে আদতেও পারফর্ম করতে পারে কি না সেটা যাতে আপনারা যাচাই করতে পারেন, সেই উদ্দেশ্যে আমার এই অংশটা দেখানো। আপাতত এইটুকু দেখুন, কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেই দিন কী দাম ছিল, আজকে কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে। আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও এমনটা নয়। এরকম স্টক খুঁজে বার করাটাই আমি শেখাই। এর অ্যাভারেজ গেইনও যদি বলি, তাও 12% বেশি। বাজার যেখানে একদম ধুয়ে মুছে যাচ্ছে, সেখানেও কিন্তু 12% গেইন দিচ্ছে। আর আগের কোয়ার্টার যদি দেখেন, সেটাও প্রায় 83%-এর উপরে আজকের দিনে দাঁড়িয়েও গেইন দিচ্ছে। আবারও বলি, আমি টিপস দিই না, এরকম স্টক খুঁজে বার করা শেখাই। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচ শুরু হবে আগামী 21শে ডিসেম্বর। প্রত্যেক শনিবার বিকেল 5:30 থেকে 7:30 ক্লাস হবে। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, sharewithshobhan.in। এছাড়াও আমাদের সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন 8282957759 নাম্বারে। এতক্ষণ যেটা দেখলেন, এটা ছিল একটা সামারি পেজ। দেখুন এখানে অনেক পেজ রয়েছে, অনেকে দীর্ঘ ভিডিও দেখতে চায় না, তাই সংক্ষেপে একটা পেজ আমি তৈরি করেছি, সামারি পেজ। এবার মূল পেজগুলোকেও আমরা এক ঝলকে একটু দেখে নেব। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের পেজ। এখানে আর অনেক রকম ইনফরমেশান থাকে, সব কিছু ভিডিওতে বলা সম্ভব নয়। জাস্ট এখানটা আমি একটা ভাষার ধারণা দিচ্ছি। যখন আমি ক্লাস শুরু করি, প্রথমেই এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই। এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, এই স্টকগুলি ওখানে দেখেছেন আপনারা সামারি পেজে। আর এটা হচ্ছে সুইং ট্রেডের পেজ। আজকে 4টে স্টক ধরা পড়েছে ফিল্টারে, এই ঘরে নাম রয়েছে, আমি শুধু নামগুলো ঢেকে রেখেছি, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করেছি সেটা আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। আমাদের যেটা প্রথম শর্ত থাকে, শুধু নাম ধরা পড়লে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও জরুরি। যেই কোম্পানির নামের পাশে থামস আপ চিহ্ন আছে, সেই কোম্পানিগুলো আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আর নেক্সট ডেতে যদি এই রেটটা ক্রস করতে পারে, তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা হচ্ছে আজকের হাই, এখানে আমি কমেন্টে লিখেও দিয়েছি। আর পারফরমেন্স যাচাই করার জন্য এই ডান দিকে আমি একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি। এখানে প্রত্যেকটা ঘরেই নাম আছে, শুধু যখনই হোল্ডিং ডেজ 14 দিন হয়ে যায় তখন আমি নাম ওপেন করে দিই আর এখান থেকে ডিলিট করে থাকি।
আজকে এই দুটো অ্যাড হয়েছে, এই -1 দেখাচ্ছে, এই হাই টাইপ করে রেখেছে, এই হাই যদি কালকে ক্রস করতে পারে তবে এইটা বাইং বলে বিবেচিত হবে। আর এই একটা স্টক, এইটা যদি হাই ক্রস করে তাহলে এটা বাইং বলে বিবেচিত হবে, সেটা কালকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর গতকাল যেগুলো আমরা অ্যাড করেছিলাম সেগুলো এখন 0 ডেজ হোল্ডিং দেখাবে, সেগুলো দেখি কোনটা বাইং হয়েছে কিনা। 58-94 ক্রস, না এটা ক্রস করতে পারেনি, তাই এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা বাইং হয়নি। আর একটা ছিল এইটাও হাই ক্রস করতে পারেনি, 51-56 ক্রস করলে বাই হওয়ার কথা, 50-95, তাহলে এটাও আমি ডিলিট করে দিচ্ছি। আর একটা ছিল যতদূর মনে পড়ছে, 3টে ছিল, হ্যাঁ এই একটা 7177 ক্রস করলে 7184 গেছে, মানে এইটা বাইং হয়ে গেছে। এবার বাকিগুলো দেখুন, কোনোটাই 14 দিন কমপ্লিট হয়নি, সেই জন্যই সামারি পেজে কোনো নাম দেখতে পারেননি। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই, কারণ শিখলে পুরোপুরি শেখা উচিত, এটা আমার মনে হয়েছে। আর ভিডিও আমি দীর্ঘ করব না, প্রত্যেক দিন আমি সেক্টর অ্যানালিসিস দেখিয়ে ভিডিও শেষ করি, আজও তাই করব। এই জায়গাটা দেখলে বুঝতে পারা যায়, কারণ এটা তো নর্মাল এক্সেল শিট নয়, গুগল শিট, লাইভ মার্কেটে এগুলো কন্টিনিউ আপডেট চলতে থাকে, ফলে এই জায়গাটা আমরা সকাল থেকে নজর রাখলে বুঝতে পারি কোন সেক্টরটা আজকে কীরকম চলতে যাচ্ছে। আজকে কিন্তু ফার্মা সেক্টর ছাড়া আর কেউ সেরকম ভালো কিছু পারফর্ম করতে পারেনি। আর এই জায়গাটা দেখলেও আমরা বুঝতে পারি ওভারঅল কারা কতটা তাড়াতাড়ি বাউন্স করছে, কোনগুলোর অবস্থা সবথেকে খারাপ, এই জায়গাগুলো দেখলেই কিন্তু আমরা খুব সহজেই বুঝে যাই। এছাড়াও ডান দিকে আরও সহজ ইন্ডিকেশান কিছু রয়েছে, যেমন কখনো ইয়েলো হার্ট, কখনো গ্রিন হার্ট, এগুলো কি ইন্ডিকেট করে, থামস আপ থামস ডাউন দিয়ে খুব সহজে বুঝিয়ে দেওয়া হয় কোন সেক্টরগুলো এখন কী অবস্থানের মধ্যে যাচ্ছে। বড় ভিডিও তৈরি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এইটুকু দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন সেক্টরটার কী অবস্থা আছে, সেটা নিফটি হোক, ব্যাঙ্ক নিফটি হোক, যেটাই হোক, প্রত্যেকটা সেক্টর দেখুন, ফার্মা ছাড়া প্রত্যেকটা সেক্টর কিন্তু নেগেটিভ ইন্ডিকেট করছে। আর ভিক্স আপ থাকা মানে এটা একটা নেগেটিভ ইন্ডিকেশানে ধরতে পারেন। ভিক্সের ক্ষেত্রে উল্টো কাউন্টিং হয়, এখানে ডেজ হাই লো আর তার পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স যাবতীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করব, আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।